আপনি একটি মাইক্রোফোন নিতে যাচ্ছেন কিন্তু কোন মাইক্রোফোন আপনি নেবেন এটা আপনি বুঝতে পারছেন না। তো আজকে আমি কথা বলবো যে আপনার ভয়েসটা কিভাবে রেকর্ড করতে পারেন এবং আপনার মাইক্রোফোন কোনটা নিতে পারেন। বাই দ্য ওয়ে, আমার চুলগুলো একটু বড় বড় দেখাচ্ছে বা এলোমেলো, এগুলো আসলে আমি রাখছি যে একটু বড় সড়ো কিভাবে রাখা যায়, কারণ একটু পাগলা টাইপের ভাব দরকার। আর ফ্রিল্যান্সার হইতে গেলে মাঝে মাঝে আপনার চুল 2-3 মাস 6 মাস আপনি না কেটেও থাকতে পারেন, ওইটাই বেটার হবে, কারণ ওইদিকে সময় না দেওয়াটাই বেটার। বুঝে নিত। ওকে, যেই টপিকস আমরা আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কোন মাইক্রোফোন আমরা নিতে পারি এবং মাইক্রোফোনের সাউন্ডগুলো কিভাবে ভালোভাবে ক্যাপচার করা যায়। যত টাকার মাইক্রোফোন আপনি ব্যবহার করেন না কেন, যদি আপনার ভয়েস ক্যাপচারিং ভালো না হয় তাহলে কিন্তু একদমই বেটার হবে না। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে ভালোভাবে মাইক্রোফোনে ভয়েস ক্যাপচার করা যায়। প্রথম আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে এখন যে মাইক্রোফোন আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের মডেলটা হচ্ছে 5i। আচ্ছা, 5i এর মডেল এবং এটা হচ্ছে মেবি K568 এই মডেলটা। এটার কিন্তু 8GB লাইট আছে। এই সাইডে লাইটটা আমি আসলে হাইড করে রাখছি এবং লাইটটা অফও করে রাখছি, যেটা 8GB যেটা জ্বলে আর কি। এই মাইক্রোফোনটার সাউন্ডটা কিন্তু খুব একটা যে ভালো এমন না, এটার আবার যে খারাপ এমনও বলা যায় না। তবে আমি যখন বাই করেছিলাম এটার প্রাইসটা ছিল প্রায় 9,000 টাকা। তো রাইট নাও এখন মেবি 5,000 কিংবা 6,000 টাকা পাবেন। তার মানে প্রাইসটা অনেক ডাউন হয়েছে। কোয়ালিটি কেমন এটা আপনারা এখন শুনতেই পাচ্ছেন যে কেমন আসলে আদৌ সাউন্ড। আমার মধ্যে সাউন্ডটা ভালো, তবে আপনাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে মাইক্রোফোনগুলো, এগুলো হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন। আর ডাইনামিক মাইক্রোফোনের মেন যে অসুবিধা সেটা হচ্ছে কোনো সাইড থেকে আপনার সাউন্ড ক্যাপচার করবে না, সাউন্ড ক্যাপচার করবে শুধুমাত্র ফ্রন্ট থেকে, যে ফ্রন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা ব্যাপার, মাউন্ট যে মাইক্রোফোন, ওই মাইক্রোফোন গুলো দেখবেন আপনার ভয়েসটা একটু মোটা টাইপের আসে। এই যে মাইক্রোফোন, এগুলো চিকন টাইপের আসে। অ্যাকচুয়ালি আমার যে ভয়েসটা এটা কিন্তু অনেক মোটা, এবং আমার যে এইজ বা হচ্ছে বলতে পারেন যে আমার যে লুক, যেটা এই লুকের সাথে ভয়েসটা আসলে যায় না, অনেকেই বলে। তো একটু মোটা টাইপের আর কি। বলা হয় যে 35 বছরে যেরকম 35-40 বছরের মানুষের যেরকম ভয়েস থাকে ওরকম আর কি। কথা হচ্ছে যদি আপনি ভালো সাউন্ড চান তাহলে আপনাকে কয়েকটা ব্যাপার মাথায় রাখতে হবে, শুধু মাইক্রোফোন না। আমি যে মাইক্রোফোনটা এখন ব্যবহার করছি এটা যেহেতু 5i একটু চিকুন ভয়েসটা আসে। আপনি কি করবেন? প্রথমত, কোনো প্রকার নয়েজ ক্যাপচার যে অপশনটা এটা অন করা যাবে না। আপনি যদি নয়েজ ক্যাপচার অন করেন তাহলে কি হবে যে আপনার এই মাইক্রোফোন খুবই বাজে একটা সাউন্ড ক্যাপচার করবে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি ট্রাই করবেন আপনার যে মাইক্রোফোন এটা থেকে অন্তত 4 আঙ্গুল 6 আঙ্গুল দূরে থাকার। তো ধরেন আমি যদি একদম কাছে থেকে রেকর্ড করি তাহলে আমার ভয়েসটা কিন্তু খুবই বাজে আসবে। আমাকে যেটা করতে হবে, দেখেন এখন যে কথা বলছি এটা আপনারা কিন্তু অনেক বাজে শুনতে পাচ্ছেন। এখন যে কথা বলছি এটা কিন্তু একদম ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তো এই ব্যাপার যে আপনার অন্তত 6 আঙ্গুল থেকে দূরত্ব বজায় রেখে আপনি সাউন্ডটা ক্যাপচার করবেন। এবার একটা কথা, সেটা হচ্ছে আপনার যে রুম, এই রুমে ময়লা আবর্জনা একটু বেশি রাখবেন। ময়লা আবর্জনা বলতে কি, যে কাপড় চোপড় যেগুলো আছে, যেগুলো আপনার অগ্রহণযোগ্য, যেগুলো আপনি ব্যবহার করেন না খুব একটা, বা ওই যে থাকে না যে আমাদের যেগুলো খুব একটা কাজে লাগে না, ওই জিনিসগুলো আপনি আশেপাশে রাখবেন আপনার রুমের, তাহলে কিন্তু আপনার সাউন্ডটা ভালো আসবে। ওকে, আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সব থেকে ভালো যে আপনার ভয়েসটা আপনি কখন দিচ্ছেন। আপনার ভয়েসটা আপনি দিবেন হচ্ছে ঘুম থেকে উঠে, সকালবেলা না, অবশ্যই রাতের বেলায় ভয়েসটা দিবেন। তবে ঘুম থেকে উঠে, যেমন আপনি যদি ভয়েস দিতে চান তাহলে আপনাকে অন্তত 1 ঘন্টা 20 মিনিট আধা ঘন্টা ঘুমাইতে হবে। ঘুমানোর পরে উঠে যখন ভয়েস দিবেন তখন ভয়েসটা ক্লিয়ার থাকবে। মূল কারণটা কি, আমরা যখন সারাদিন কথা বলি তখন আমাদের কি হয়, সারাদিন কথা বললে অবশ্যই আপনার ভয়েসটা মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের একটা সময় কিন্তু ভয়েসটা বাজে হয়ে যায়। এরপরে দেখবেন যে গলা থেকে সাউন্ডই বের হয় না। তো আমার মতে আপনি যখন কোনো ভয়েস রেকর্ড করবেন তখন ট্রাই করবেন যে অন্তত 1 ঘন্টা বা 20 মিনিটের মতো একটা ঘুম দেওয়া অথবা বিছানায় শোয়া, এবং এরপর উঠে একটা ভয়েস দিবেন, দেখবেন সুন্দর একটা ভয়েস আসবে। এই হচ্ছে মেইন টপিকসটা। আর অবশ্যই রুমের আশেপাশে আপনি একটু কাঁথা বালিশ এগুলো রাখবেন, তাহলে ভালো হবে। এবার কথা হচ্ছে, যদি আপনি ইকো না চান, আপনি দেখবেন যে এখন কিন্তু কিছুটা ইকো আসে, কারণ আমার এই রুমে খুব একটা কোনো কিছু নাই। সো ইকোটা দূর করার জন্য আপনি অ্যাকুস্টিক ফোম আছে যেগুলো, এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনার কাঁথা যেগুলো আছে, কাঁথা বা কম্বল, এগুলো ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনার ওই যে বাজে সাউন্ড বা ইকো সাউন্ডটা থাকবে না। তো ওভারঅল আসলে মাইক্রোফোন সবকিছু না, আপনার নিজের সেটআপ এবং আপনি কিভাবে কথা বলছেন তার উপর ভিত্তি করে। এডিট করার জন্য অডাসিটি ব্যবহার করতে পারেন, খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। এবং আপনি যদি চান যে আপনার ভয়েসটাকে ক্লিন করবেন তাহলে খুবই ইজি ব্যাপার, আপনি অডাসিটিতে যাবেন, ইম্পোর্ট করবেন ভয়েসটা এবং জাস্ট ওখানে টুকটাক এডিট করবেন। আমি 2-1 ক্লিকে আসলে এডিটটা করি। এখন কথা হচ্ছে আমরা কেন এই মাইক্রোফোনগুলো নিব।
ম্যাক্সিমাম সময় আমরা আসলে রিভিউর ক্ষেত্রে নিই, যেমন মুভি রিভিউ হতে পারে, স্টোরি টেলিং কোনো ভয়েস হতে পারে। আমি একটা উদাহরণ যদি বলি, ধরেন আপনি ঘুম থেকে উঠছেন, এবার আপনি একটা ভয়েস দিবেন। সো ভয়েসের শুরুতে আমরা কি করি, একটা স্কিপ দেখি। তো ধরেন আমার তো এখানে কোনো স্কিপ নাই, আমি নর্মালি কথা বলছি। তো যদি আপনি স্কিপ দিয়ে কথা বলেন তাহলে এভাবে বলতে পারেন, ধরেন আমরা একটা মুভি রিভিউ করব, তো এরকম বলতে পারি, একটা সময় দেখা যায় মুভি শুরুতে কোনো একটা ডাইনোসরের নামে ভয়ঙ্কর এক প্রাণী হঠাৎ আবির্ভূত হয়। এই প্রাণী দেখতে এতটাই দুর্ধর্ষ ছিল। আচ্ছা, যাই হোক। তো এইভাবে যখন আপনার ভয়েস দিবেন, এবং এটা কিন্তু একদিনে হবে না, আস্তে আস্তে হবে। সো মুভি রিভিউ হোক বা যে কোনো ক্ষেত্রে আপনার ভয়েসটাকে ভিন্ন লেভেলে নিয়ে যেতে আপনাকে যেটা করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। আমি যেটা করি আর কি, আমার ভয়েস অতটাও সুন্দর না, আর দ্বিতীয় কথা হচ্ছে অতটাও এই দিকে সময় দিতে পারি না কন্টেন্ট মেকিং এ, কারণ আমার ফ্রিল্যান্সিং একটা ব্যাপার স্যাপার আছে, ওইখানে কাজ করতে হয়। আপনারা যদি আসলে ফ্রিল্যান্সিং অথবা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের ভয়েসের প্রতি একটু নজর দিতে হবে। নজরটা কি, অনেকে বলে যে এটা খেতে পারবেন না, ওইটা খেতে পারবেন না, একদমই দরকার নেই। আপনার যা ইচ্ছা আপনি খান, কিন্তু একটু ঘুমাই নিতে হবে ভয়েস দেওয়ার আগে। আর নার্ভাস হওয়া যাবে না। যেমন আমি কিন্তু এই ভিডিওতে অনেক নার্ভাস ফিল করছি, রাইট? কারণ আমার আসলে ক্যামেরায় কথা বলাটা অতটাও স্বাচ্ছন্দ্য বোধ হয়নি এখন পর্যন্ত। এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো তারপর আপনারা যখন ভয়েস দিবেন, ট্রাই করবেন সুন্দর, সাবলীল এবং সহজভাবে উপস্থাপন করার জন্য, এবং কোনো প্রকার রিস্ক ফ্রি, কারণ এটাতে আপনাকে কেউ মারবে না, কাটবে না, রাইট? সো ওভারঅল যদি মাইক্রোফোনে কথা বলি, রেকর্ড থেকে শুরু করে, প্রথম কথা আপনারা যে মাইক্রোফোনটা নেবেন, এটার প্রাইসটা হতে হবে 3000 থেকে 5000-এর ভিতরে। এই ভিতরে যে মাইক্রোফোন যে কোনো একটা নিতে পারেন, অ্যাভারেজ বিডি শপে অনেকগুলো পাওয়া যায়। এছাড়া আপনার পছন্দ মতো যে কোনো সাইট থেকে নিতে পারেন। দ্বিতীয় যে কথাটা, মাইক্রোফোন বাছাইয়ের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে আপনার যে রুমে একটু আবর্জনা বেশি রাখা বা অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি রাখা, তাহলে কিন্তু ভালো হবে। এরপর আপনার কাজ হচ্ছে, ভয়েসটা যখন দিবেন তখন আপনি ঘুম থেকে উঠে দিবেন, অনকাইন্ড অফ আপনি একটু শুয়ে নিবেন। এবং থার্ড যে পয়েন্টটা, এডিটিং এর যে ব্যাপারটা বলি, কোনো এক্সট্রা কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি নর্মালি অডাসিটিতে এডিট করবেন এবং টুকটাক এডিট করে ছেড়ে দিবেন, ব্যাস এটুকুই। আর প্র্যাকটিস, এইটা হচ্ছে মেইন। আপনি যদি প্র্যাকটিস না করেন, ভালো ভয়েস আপনার আসবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এই মাইক্রোফোনের সাউন্ডটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাই দ্য ওয়ে, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব অথবা যে কারোর সাথে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।